This is a very special phone under 2300 টাকা। ওয়েট আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জীবনে তো ভাই অনেক ফোন ব্যবহার করছেন, এটা হয়তো ব্যবহার করছেন, কিন্তু এখন করতেছেন না, এইটা আমি শিওর। এইটা একটা ফিচার ফোন, বাটন ফোন অথবা যে ফোনই বলেন না কেন, বাট এইটার পিছন দিকে কি আপনি কখনো বলতে পারবেন যে এইটা একটা বাটন ফোন? তবে দেখাশোনার আগে একটু আমরা মালটারে আনবক্সিং তো করে দেখাই যে কি অবস্থা এটার। নাথিং স্পেশাল ইন দিস বক্স। প্যাকেটের ভিতরে তেমন কিছুই নাই। কাগজ আছে আইটেলের, আর কাল সার্ভিস আছে 1 বছরের ওয়ারেন্টি। একটা ক্যাশ মেমো আছে, এটার দাম পড়ছিল কত সেইটা আপনারা দেখেন। দেখাই, হ্যাঁ 2350 টাকা। ও তার আগে একটা সিমিজ একটা টুল আছে কিন্তু, দেখছেন এইটাই। সো এই হচ্ছে আমাদের ফোনটা। খোলে না ওকে। আচ্ছা তাহলে ভাই আপনারা হয়তো আনবক্সিং কি হলাইছেন আমাদের স্পেশাল ফোনটার বাক্সটা সরাই লই। সো এই ফোনটার মডেল হইতেছে গিয়া আইটেল ম্যাজিক 4। বাট আমি কি করতেছি এই ফোনটা নিয়ে ভিডিও করতেছি, কজ আমার কাছে ফোনটা ভালো লাগছে অনেক। আমি নেট করছিলাম আরও আগের তো ভিডিও বানাবো, তবে সময় সুযোগ হয় নাই, এর জন্য করতে পারি নাই। আর একটা দিক হইল গিয়া বাটন ফোন নিয়েও কেউ ভিডিও টিডিও করে না। সো ভাবলাম ফোন তো এখন অনেকেই কিনে না, একটু করি, দেখা যাক কেমন হয়। যদি ভাল লাগে বা আপনারা দেখেন, যদি চান, সেক্ষেত্রে আরও কিছু বাটন ফোন আছে, লাগলে আরও কিনলাম। সো এই 2-3টা মিলিয়ে দিলেই দেখলাম যে না, এই ফোনটা একটু ভিডিও করি। আর ফোনটা কিন্তু একেবারে খারাপ না। তো এখন আমরা এই ফোনটা একটু ফিজিক্যাল আর ওভারভিউ নিয়ে কথা বলি, কজ কির জন্য এটা স্পেশাল আর কি কি দিছে। একটা বাটন ফোনের চেয়ে আসলে এই ফোনটা কতটুকু আপগ্রেড বা ফিচার ফোন কেন বলতেছি, লেটস ফাইন্ড ইট। আপনারা যদি ভাই এই ফোনটার ডিজাইনটা দেখেন, বাইরে ভাই কি একটা ডিজাইন বানাইছে, পুরো বক্সি শেপের, লাইক আইফোন 12, 13, 14। আর রাইট সাইডে যদি একটু খেয়াল করেন দেখবেন একটা পাওয়ার বাটন আছে, উপরে আছে ভলিউম বাটন। ইয়েস ভাই, আসলে এই ফোনটা কাজ করে। আর একেবারে নিচের দিকে ভাই মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক। যদি আপনারা এটা লেফট সাইডে আসেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে একটা ফুক্কা, কিন্তু এইটা আসলে কিসের জন্য? এইটার ভিতরে 2টা সিম কার্ড, তার পাশাপাশি একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এটার ভিতরে সিম ঢুকিয়ে আছে, একটা মেমোরি কার্ডও আছে। মেমোরি কার্ড সর্বোচ্চ 64 জিবি পর্যন্ত সাপোর্ট করে। আর একটা জিনিস খেয়াল করলাম, প্রায় অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে ভাই এইটা ভিতরে ঢুকে যায়। আর ব্যাক সাইডটা তো ভাই পুরাই একেবারে ম্যাটটিক ফিনিশ টাইপের, পুরো ফিল আছে। আর এইসবগুলো তো ভাই জাস্ট প্লাস্টিক, এরকম খোলা যায়, খুলতে ভাঙ্গে যায়, নখ ভাঙ্গে যায়, আরও কত কিছু। আর ট্রিপল ক্যামেরা সেটআপ আছে ভাই। একটা হচ্ছে গিয়ে মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর একটা হচ্ছে গিয়ে 12 মেগাপিক্সেলের 5x টেলিফটো। এই ক্যামেরা সেগমেন্টে একটু পরে আসতেছি। আর এই ফোনটাতে কিন্তু ভাই ব্যাটারি খোলার কোনো সিস্টেম নাই, এইসব ফোনে কিন্তু এই খোলামোলা যায়। কিন্তু এই ফোনটারে স্পেশাল ফোন বলার কারণ হইতেছে গিয়া, এই ফোনগুলোতে আপনারা জানেন যে কিপ্যাড টোন আছে, চাপ দিলে যেই হয়, এই যে চাপ দেওয়া যায়, এই ফোনটাই সেইটা নাই। তাইলে কি আছে? টাচ সেন্সিটিভ। এইখানে লেখা আছে যে 1 2 3 4 5 6 7। সো এগুলো যদি চাপ না যা টাচ করেন তাইলে কাজ হয় 0 1 7 4 5 9 3 6 5। আর একটা বাটন ফোন ভাই যতই স্পেশাল হোক, এই বাটন ফোনগুলো আপনারা কেন কিনবেন? অবশ্যই তো শুধুমাত্র ফোন করার জন্য, ফোন যাইবে আর আসবে, এছাড়া তো এইসব ফোনে কোনো কাজ নাই না। কিন্তু এই ফোনটা যে কিনছে ও 2300 টাকায় কেন কিনছে? এই ফোনটা নাকি ওর কাছে ভালো লাগছে, দ্যাটস ইট। আমার কাছে আর একটা ফোন আছে, এই যাইতেছে গিয়ে 900 টাকা। আর এই নোকিয়ার হইতেছে গিয়ে এটা মনে হয় 1200-1300 টাকার মতো। আর এটা হইতেছে গিয়া 2300 টাকা। কল কোয়ালিটি ভাই একেবারে বেসিক। 2টা সিম কার্ড এইটার ভিতরে ইনস্টল করতে পারবেন, প্রথমটা এবং দ্বিতীয়টায়। নেটওয়ার্ক কভারেজ ঠিকঠাক পাওয়া যায়, যেহেতু গ্রামীণ সিম আছে এটার ভিতরে। আর গ্রামীণ টাওয়ার কিন্তু আমার ঘরের পাশেই, সো ওইরকম একটা সমস্যা হয় না নেটওয়ার্ক কানেক্টিভিটিতে। আর কল কোয়ালিটি এভারেজ, একটা বাটন ফোনে যেরকম থাকে ওইরকমই পাইবেন, একেবারে বেশিও না একেবারে কমও না। আর এই বাটন ফোনগুলোর সবচেয়ে বড় সুবিধা হইতেছে গিয়া, এই ফোনগুলোতে কিন্তু আপনারা কল রেকর্ডিং করতে পারবেন। হ্যাঁ, শুধুমাত্র একটা প্রয়োজন হলেও আপনারা বাটন ফোনগুলো একটা সাথে রাখেন, কজ যদি একটা মেমোরি কার্ড ঢোকান, এরপরে সেটিংয়ে যাবেন, কল রেকর্ডিংটা অন করে দেবেন, ব্যাস। আর ফোনটার ডিসপ্লেটা যা আছে 2.8 ইঞ্চির বক্সে লেখা আছে। ফোনের সাইজ অনুযায়ী অর্ধেকের একটু কম ডিসপ্লে অ্যাভারেজ, তবে মোটামুটি এইসব ফোন যা আছে এগুলোর চেয়ে অনেক বড়। এগুলো হচ্ছে গিয়া 1.8 ইঞ্চ অথবা 1.6 ইঞ্চ। আর এটার ভিতরে আছে গিয়ে আপনার 2000 mAh এর ব্যাটারি, এর ভিতরে আছে 1000, আর এইটার ভিতরে আছে মানে 800-900টা। তো 2000 mAh এর ব্যাটারি দিয়ে ভাই এই বক্সের গায়ে লেখা আছে যে 40 দিনের মতো আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন। তবে 40 দিন তো সম্ভব না, তো স্ট্যান্ড বাই, জাস্ট যদি থুয়ে দেন তাই 40 দিন থাকবে। যদি রেগুলার ইউজেসে ফোন টোন দেন, সেক্ষেত্রে সপ্তাহখানে না চালাইতে পারলেও 4-5 দিন অনায়াসে পারবেন। আর আপনাদের শুরুতে একটা কথা বলছিলাম যে ক্যামেরা নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এটা ট্রিপল ক্যামেরা সেটআপ আছে 12 মেগাপিক্সেলের করে, বাট না ভাই, কিন্তু সমস্যা হইতেছে কি, আমি এইটা কিছু ভিডিও রেকর্ডিং করছিলাম, ভিডিও রেকর্ডিং করে এইটার মেমোরি কার্ডটা আমার ফোনে ঢুকাইছি। তো এরপরে দেখতেছি যে ভিডিওগুলো সাপোর্ট করে না, লেখা আসে যে
দিস ভিডিও কোড নট সাপোর্টেড, মানে এগুলো অনেক আগের ফোন, তো ভিডিও কোড সাপোর্ট করে না। এইটাই যে আমি কি ভিডিও করছি ওইগুলো আপনাকে একটু দেখাম, কেমনে দেখামু। এইটাই ভিডিও রেকর্ডিং অন করবো আর এইটার ক্যামেরা দিয়া রেকর্ড করবো এখন। 1 2 3 4 5 6 7 8 9 10 দিলাম বন্ধুরে, লাভ দিলাম আমার মায়ের ঠান্ডা রে। ভিডিও কোয়ালিটি ভাই বাটন ফোন অনুযায়ী ঠিক আছে, এইটায় ক্যামেরা আছে নাথার মতো, এইটা তো নাই। এইটার যে ভিডিও রেকর্ডিংটা না, মানে একটা ফিল করলে নস্টালজিক ফিল হয়, যে 2007, 8, 9, 10 সালে যে ক্যামেরা, ওইরকম একটা ফিল পাওয়া যায়। দ্যাটস ইট, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। আপনাদের সাথে দেখা যাক, হয়তো আরও কিছু বাটন ফোন নিয়ে দেখা হতে পারে, কজ এই ফোনগুলোর ভিডিও এখন কেউ করেও না, অবশ্য কেউ কিনে না করবে কি। আসসালামু আলাইকুম।